আজ মসুর ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব। আসলে ভিডিওটা আমার অনেক আগে করা ছিল, তো বাঁধাকপির দিন প্রায় শেষ আছে, এখনও পাওয়া যায়, তা আমি আগে দিলাম না। বিভিন্ন আসলে সমস্যা অথবা যে কোনো কারণবশত দিলাম না হয়তো। আর আমি এখন নতুন করে তোমাদেরকে ভিডিওটা দিতেছি। যাই হোক, চলো দেখি একসাথে। আমি মসুর ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করতেছি। আমি কড়াইতে পানি বসাইছি, একটা কড়াইতে। ওইখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করলাম। অ্যাড করে হালকা আমি তেলও দেব, দেখতে থাকো। আর আমি এখানে কাঁচামরিচ কাটা, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। খুব হাই হিটে জাল দেবো। জাল দেবো, বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বলক আসার পর আমি বাঁধাকপি কুটে রাখা এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। একটু সাইজ বড় করছি, যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করব, ভাজি না, তাই আমি একটু চার কোনা করি এগুলো কুটছি। কোটার পরে আমি মসুর ডাল দিয়ে দিলাম, একসাথে দুটোটা দিয়ে ভালো করে উতরাবো। আমি প্রায় হাই হিটে অন্তত 15-20 মিনিট আমি উতরাইছি। যে ধোঁয়ার জন্য আসলে দেখা যাইতেছে না, ধোঁয়া উঠতেছে। সবগুলা দেখতে থাকো তোমরা। খুব ভালো করে উতরানোর পরে আমি এবার অন্য কড়াইতে আমি তেল বসাইছি। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, কিছু রসুন, সাথে একটা রসুন এবং কিছু শুকনা মরিচ দেব। আর আমি আগে কিন্তু 5 ফোড়ন দিতেছি। আগে আমি যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিছি, এটা তোমরা দেখছো। আমি আবার এগুলা বাগার দেব। ভালো করে এগুলো একবার বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যে আমি আবার বলতেছি, শুকনা মরিচ, পেঁয়াজ, কয়েকটা রসুন আর 5 ফোড়ন দিছি, দিয়ে ভালো করে এগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর লাড়তেছি, কারণ না লাড়লে একদিক দিয়ে লাল হবে, আরেক দিক দিয়ে হবে না, জন্য ভালো করে লাড়তেছি, সবগুলো যেন ভালো করে হয়। এরপরে একটু একটু দিয়ে দিতেছি। আসলে ওই কড়াইটা গরম, আমার এই কারণে দিতে দেরি হইতেছে। কড়াইটা যেটা রান্না করছি এটা খুব গরম, ধরতে কারণে একটু কষ্ট হইতেছে। এরপর আমি আস্তে আস্তে করে সব ঢালি দেব। আরও আছে, আমি কড়াই সহ ঢালি দেব। কড়াইটা গরম, এই কারণে ধরতে কষ্ট হইতেছে আমার। সবগুলা দেব, অপেক্ষা করে একটু। এই যে আমি ঢালি দিলাম সবগুলা। এগুলো ধোয়া বাইরে হইতেছে, গরম তো, এই জন্য এগুলো হইতেছে, গরম গরম দিয়ে দিলাম। এরপরে এগুলোকে আমি ভালো করে একবারে বলক আসা পর্যন্ত উল্টাবো, ওই যে চুলাই রাখবো। ভালো করে লাইড়ে চেড়ে একবারে ভালো করে বলক আসলে তারপর আমি এগুলাকে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। যেহেতু আমি বাগার দিছি, সবগুলো ভালো করে যেন মেশানো হয়। একটু বলক আসলে তারপরে আমি এগুলোকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। বলক আসার পরে আমি ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো।